শীতকাল তো একেবারেই শেষের দিকে, আর এই লাস্ট মোমেন্টে যদি আমরা এই সবজিটা না খাই তাহলে কিন্তু সবজির টেস্টই বুঝতে পারবেন না। এখনও কিন্তু শীতকালীন সবজি প্রচুর অ্যাভেলেবেল আছে, আর এই কিন্তু একদম শেষ সুযোগ। আমরা যদি এখন এটা না তৈরি করে খাই আর কখন খাবো। বাই দা ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। আজকে আমি কয়েকটা সবজি দিয়ে অনেক মজাদার একটি ভেজিটেবল আইটেম আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে কতগুলো সবজি কাট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একেবারে ছোট করে আমি কাট করে নিয়েছি। এর থেকে বেশি ছোট করলে কিন্তু এটা একেবারেই গলে যাবে, একদম গোটা গোটা থাকবে না। তো আমি কীরকম করে কেটে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। তো এখানে ব্রকলি, ফুলকপি এবং গাজর নিয়েছি, সাথে আমি আরও আলু নিয়েছি এবং টমেটো নিয়েছি। গাজর এবং আলু আমি 1 ইঞ্চি সাইজের করে একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ দিয়েও কেটে নিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মটর নিয়েছি, মোটামুটি হাফ কাপের মতো হবে, আর এটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি আগে। ভেজিটেবলসগুলো একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি, আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা আমি মিডিয়াম আছে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একেবারে লালচে করে ভেজে নিতে হবে না, কিছু না, জাস্ট হালকা কালারটা ট্রান্সফার হলেই হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ টোটালি আছে। তো এটা মিক্স করা যেহেতু একবারে দিয়ে দিয়েছি। এখন এটা আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, যাতে আদা এবং রসুনের যে স্মেলটা আছে সেটা যেন চলে যায়। এরপর কিন্তু এখানে আমি কতগুলো গুঁড়া মশলা অ্যাড করেছি। জিরার গুঁড়া অ্যাড করেছি 1.5 চা চামচ পরিমাণ, এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এবং 1 চিমটির থেকে একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়া অ্যাড করেছি। এখানে আপনারা চাইলে মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন, আমি যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করব তো সেজন্য আমি সামান্য একটু দিয়েছি। আর এখন এই সবগুলো মশলা ভালো করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আগে মশলাটা ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, এরপর ভেজিটেবলসগুলো অ্যাড করতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে। এরপর কিন্তু এটা নেড়ে আমি মিক্স করে নিচ্ছি, মোটামুটি এভাবে 2 থেকে আড়াই মিনিটের মতো ভালো করে মিক্স করে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করব না, জাস্ট এই ভেজিটেবলস থেকে যে পানিটুকু বের হবে সেটা দিয়ে এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে কিংবা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্না করতে হবে, একেবারে হাই করা যাবে না, নয়তো এটা নিচে থেকে পুড়ে যেতে পারে। আর এটা অবশ্যই ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে কিন্তু এমনি থেকেই পানিটা বের হবে। তো আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এই ভেজিটেবলসগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর মাঝখানে কিন্তু আমি 2বার অফ ক্যামেরা নেড়েচেড়ে দিয়েছিলাম, আবারও আমি সেম কাজটি করছি, এগুলো নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এরই মাঝে কিন্তু ভেজিটেবলগুলো 50% সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এগুলো আবারও নেড়ে ছেড়ে এবার কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো আমি আগে যে সেদ্ধ করে রেখেছিলাম মটরগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে কতগুলো কাঁচামরিচ অ্যাড করেছে। তো স্পাইসিটা এখন আপনারা কেমন রাখতে চান সেটা আপনার টেস্ট বারের উপর ডিপেন্ড করে অ্যাড করবেন। আমি এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য। কাঁচামরিচ এবং মটরগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এভাবেই ঢাকনা চাড়া নেড়ে নিচ্ছি। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এক বিন্দুও এখানে পানি অ্যাড করা হয়নি, জাস্ট ঢেকে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে রান্না করলে কিন্তু এটা এভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢেকে দিচ্ছি আমি 2 থেকে আড়াই মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে এখন আছে। আর আমি এটা আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আবারও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে যে এখানে সবুজ যে মটরশুঁটিটা আছে সেটা ইউজ করতে পারবেন, আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি এটা সাদাটা ব্যবহার করেছি। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে এখানে বড় সাইজের একটি টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। আর এটা একবারে লাস্ট মোমেন্টে অ্যাড করতে হবে। সাথে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া ব্যবহার করেছি, এবং কতগুলো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। এটা আমি চুলা থেকে নামিয়ে নিব লাস্ট মোমেন্টে, এর আগেই কিন্তু এটা অ্যাড করতে হবে। আর টমেটোগুলো যেহেতু একেবারেই পাকা, এগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় একটু তাপ পেলেই, সেজন্য লাস্ট মোমেন্টে অ্যাড করেছে। এই সবজিটা তৈরি করতে কিন্তু একেবারেই সময় কম লাগে, একবারে ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা তৈরি করতে বেশি একটা সবজির প্রয়োজন হয় না, আপনার পছন্দ মতো আপনার হাতের কাছে যে সবজিগুলো থাকে একই প্রসেসে কিন্তু সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন।
ফাইনালি কিন্তু আমার এই ভেজিটেবলসটা একেবারেই কুক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা আমি গরম গরম সার্ভ করব। আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও তত বেশি মজা। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই ভেজিটেবলসটা কিন্তু একেবারে হেলদি ওয়েতেই তৈরি করা হয়েছে। আপনারা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। আর এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, ভাত, বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। যে কোনো কিছুর সাথে এটা খেতে হয় অসম্ভব মজা। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।